হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার ছোট্ট পরিবারের থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছো। এখন তো বৃষ্টি হচ্ছে বাইরে অনেক, তাই বাড়িতে রান্না করছি। এই দেখো, রান্না করব সয়াবিন লাউ এর একটা তরকারি করব, পটল ভাজা করেছি, আলু সিদ্ধ করে রেখেছি, ভাত হয়ে গেছে। তো আজকে যে সব রান্না করব তোমাদের সাথে সেটা শেয়ার করব। প্লিজ সবাই সাথে থেকো, পাশে থেকো, আর ভিডিওটা দেখো। আর বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে বুঝতেই পারছো, এখন সেরকম কিছু সবজি বাড়িতে নেই, যা ছিল সেগুলো রান্না করছি। কারণ বৃষ্টির কারণে আজ 3 দিন একই রকম বৃষ্টি হচ্ছে, তাই বাড়ির থেকে বের হতে পারছে না, কি করে আনবে সবজি বলো। আর তোমাদের দাদাভাইও গাড়ি নিয়ে 2 দিন বাইর হয়নি, আজকে অবশ্য গেছে সবজি নিয়ে আসবে। তো আজকে যা আছে বাড়িতে, সয়াবিন ছিল, লাউ ছিল, আর 4টা পটল ছিল, ভেজে দিয়েছি। আর আলু সিদ্ধ করেছি, আলুটা মাখা করব, আর ডাল হবে। যেহেতু আলু মাখা ডাল খেতে আমার মেয়েরা খুব পছন্দ করে, তাই আলু মাখা ডাল হবে। ভিডিওটা কেউ বের করে দেখো না প্লিজ, সবাই আমার ছোট্ট ভিডিও সবাই ফুল ওয়াচ করে দেখবে। আর ভিডিওটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করতে ভুলবে না। নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এই দেখো বাইরে বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর এই যে আমার বাইরের উনুনটা, যেখানে আমি রান্না করি, দেখতে পাচ্ছ কি অবস্থা আমার উনুনের। সেই উনুনটাকে আমি ভাঙা গামলা দিয়ে ঢাকুন দিয়ে রেখেছি, কারণ ওটা হাঁড়ির উনুন, ওটা মাটি দিয়ে আবার রান্না করব আমি সেই আগের মতন। তাই এখন ঢাকুন দিয়ে রেখেছি, আমার রান্না হচ্ছে বাড়িতে, রান্না করছি। তোমরা সবাই একটু দেখো, পাশে দেখো, সাথে দেখো, আর ভিডিওটা পুরো দেখো। যেরকম আমার কাঠের উনুনের রান্না তোমাদের পছন্দ হয় দেখে ভিডিওটা, সেরকম এই ভিডিওটা প্লিজ দেখো, খেয়ে বের করে দিও না। এই দেখো আলু সয়াবিনের তরকারি করছি, সয়াবিন আর মশলা, মানে সয়াবিনটা ভাজা হয়ে গেছিলো, বেশি বেশি তেল দিয়েছিলো, তাই ওটাতেই মশলাটা দিয়ে দিয়েছি। আমি আলাদা করে ভেজে উঠাইনি, একদম দেখো কিন্তু ভাজা হয়ে গেছে, একদম কষা কষা মাংস ভাজার মতন দেখাচ্ছে। ধুয়ে রাখা লাউ, কেটে রাখা লাউ একবারে ধুয়ে রেডি করে রেখেছিলাম, সেগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে আস্তে আস্তে নাড়াচাড়া করব, কারণ কড়াইটা একটু ছোট্ট হয়ে গেছে, আর আজকে ছোট্ট কড়াইতেই রান্না করছি, তাই একটু নাড়াচাড়া করতে অসুবিধা হচ্ছে। তো এখনই কমে যাবে। লাউ যেহেতু লাউয়ের মধ্যে অনেক জল থাকে, নুন দিয়ে একবার ঢাকা দিয়ে দিলে একদম কমে যাবে, অর্ধেকটাও থাকবে না। তাই একটু নাড়াচাড়া করে ঢাকুন দিয়ে দেবো নুন দিয়ে। দেখো ঢাকা তুলে দিচ্ছি, এই দেখো ঢাকা তুলে দিয়ে আমার তো বুঝতেই পারছো কতটা কমে গেছে। এটা আবার কমে যাবে, একদম মানে কি বলবো, সিদ্ধ হয়ে গেলে আবার একদম ঠিক একদম পরিমাণ মতন হয়ে যাবে, যেটা আমাদের বাড়িতে ঠিক 5 জনের জন্য দরকার। দেখে তো প্রথমে মনে হচ্ছিল যে কড়াইয়ে ভর্তি ছিল, কিন্তু এখন দেখছো কড়াইয়ের নিচে চলে যাচ্ছে, আবার নিচে চলে যাবে ভেজে ভেজে। আর যে যেখান থেকে ভিডিওটা দেখো না কেন প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর বেশি বেশি করে শেয়ার করো। আমার ছোট্ট পরিবারের ছোট্ট ছোট্ট ভিডিও তোমরা সবাই দেখো। আর ভিডিও তোমাদের একটা কমেন্ট করতে ভুলো না, কারণ তোমাদের একটা কমেন্ট আমার ভিডিও দেওয়ার জন্য মানে সাহস দেয় যে তোমরা আমার ভিডিও দেখো, তাই আমি ভিডিও দেওয়ার জন্যে সাহস পাই, ভিডিও দিই। প্রায় রান্নাটা আমার এই তো তোমাদেরকে দেখাতে পারলাম, পরে আর দেখাতে পারলাম না, কারণ আমি বেশি বড় ভিডিও করিনি, আমার ছোট্ট ভিডিও তোমাদের সাথে যতটুকু পারলাম শেয়ার করলাম। এই দেখো সন্ধ্যা হয়ে গেছে, ঘুম থেকে উঠে মুখে জল নিয়ে মায়ের রুমে চলে গেলাম আটা আনতে। প্রায় এখন বাজছে তোমার 5:30 বাজছে, আটা মাখবো, তাই আটা আনতে চলে গেছি।